মুষল পর্ব। যুধিষ্ঠিরের রাজত্বের ৩৬ বছর কেটে গেলে নানা অমঙ্গলের চিহ্ন দেখা গেল। অমঙ্গল হল যদুবংশে একদিন যদুবংশের কয়েকটি ছেলে একটা লোহার মুষল নিয়ে কয়েকজন মহর্ষিকে উপহাস করে। তারা রেগে গিয়ে অভিশাপ দেন যে এই মুষল হতেই যদুবংশ ধ্বংস হবে। কৃষ্ণ সবই জানতেন। যদুবংশের লোক দুষ্ট ও অত্যাচারী হয়ে উঠেছিল, তাই কৃষ্ণ এর প্রতিকারের কোনো চেষ্টাই করলেন না। শুধু মুষলটিকে চূর্ণ করে সমুদ্রে ফেলে দিতে বললেন। কৃষ্ণের কথা মতো মুষলটি চূর্ণ করে প্রভাসের নিকটে সমুদ্রে ফেলা মাত্রই তা থেকে সমুদ্রের তীরে নলবনের উৎপত্তি হলো। একদিন যদুবংশের সকলে প্রভাসতীর্থে বনভোজনে গেলে সেখানে সামান্য কারণে তাদের মধ্যে বচসা শুরু হয়। শেষ অবধি তারা সমুদ্র তীরের সেই নলখাগড়াগুলি নিয়ে মারামারি আরম্ভ করে। আশ্চর্যের কথা, তাদের হাত লাগা মাত্রই এক একটি নল এক একটি মুষল হয়ে উঠতে লাগলো। এইভাবে গৃহযুদ্ধে সমস্ত যদুবংশ ধ্বংস হলো। শ্রীকৃষ্ণ সব দেখলেন, সবই বুঝলেন তিনি। শেষে বলরামের খোঁজ করতে গিয়ে দেখেন সমুদ্রের তীরে বসে বলরাম যোগ বলে দেহত্যাগ করছেন। হাজার ফণাযুক্ত একটি সাপ তার মুখ থেকে বেরিয়ে সাগরের জলে চলে যাচ্ছে। শোকাকুল চিত্তে শ্রীকৃষ্ণ বনের মধ্যে গিয়ে একটি গাছের নিচে বসলেন। এমন সময় জরা নামে এক ব্যাধ দূর হতে তার রানা পাদুখানিতে হরিণ ভেবে তীর ছুঁড়ে বিদ্ধ করল। কাছে এসে শ্রীকৃষ্ণকে দেখে ভয়ে দুঃখে বারবার ক্ষমা চাইতে লাগল। শ্রীকৃষ্ণ তাকে অভয় দিয়ে দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে গেলেন। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।